আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমি আপনাদের গ্লাস কাপ মাছ রান্না করে দেখাবো মটরশুঁটি টমেটো দিয়ে। এই মাছটা আমি এর আগে মাথা টাথা দিয়ে একবার রান্না করে দেখিয়েছিলাম অর্ধেক, আর আজকে অর্ধেক কিছুটা দিয়ে আর বাকি পিস দিয়ে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। এই জন্য মাছটাকে আমি আরও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিলাম। দেখুন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যেন মাছটা দ্রুত ভাজা হয়ে যায়। মরিচের গুঁড়া দিলে ভাজাটা সুন্দর লাল লাল হয়ে তাড়াতাড়ি, এজন্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে মাছটা আমি সুন্দর করে, আমার হাতে একটু সমস্যা, এই জন্য আমি হাত দিয়ে মাখাই না, মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কেউ আমার কড়াই দেখে কোনো মন্তব্য করবেন না। আসলে রেগুলার রান্না করতে করতে আমি আর একটা চাকরিও করি, এজন্য এত পরিষ্কার রাখারই হয় না। কাজের মহিলা যতটুকু পরিষ্কার করে তাই, আপনারা কোনো বাজে মন্তব্য করবেন না। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রথমে আমি 4 পিস মাছ আগে ভেজে নিচ্ছি, আর এই ফাঁকে আমি টমেটো কেটে নিচ্ছি। টমেটো দেবো যেহেতু, টমেটোগুলো সব কেটে নিলাম। আর এই যে মটরশুঁটিগুলোও আমি ফ্রিজ থেকে বের করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। মটরশুঁটি রায়ে আমি সেটাও রেডি করে নিয়েছি। এখন দেখুন আমার মাছটা ভাজা 1 পিস হয়ে গেছে, আমি উল্টাই দিলাম। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে ভাজা। মাছটা এই যে কিছুক্ষণ ভাজার পরে আমি এই যে তুলে নিলাম। 1 পিস বেশি ভালো করে ভাজলে পরের পিসটা হালকা ভাজলে মাছটা সুন্দর থাকে, ভেঙে যায় না। বাকি মাছগুলো দিয়ে দিলাম। আমি এর সাথে ন্যাজাটাও নিয়েছি। ন্যাজা খেতে আমার খুব ভালো লাগে। আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির উপরে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসবে। পেঁয়াজ আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, এজন্য পেঁয়াজ কাটাগুলো একটু বড় বড় হয়েছে। আমার হাজব্যান্ডই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে দেয়। আমার আসলে চাকরি করি তো, আসলে অতটা দুজন মিলেই আমরা সংসারে মানে দুজনকে খুবই সহযোগিতা করি। তখন পরে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম আমি সব। দিয়ে এখন আমি আস্তে আস্তে বাকি মশলাও দিয়ে দেবো। একটু নেড়ে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন আস্তে আস্তে বাকি মশলা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখন ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। যেমন 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি এখন করে দিলাম একটু নেড়ে চেড়ে। তারপরে আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আসলে সংসার এমনই একটা জিনিস যেখানে একে অপরের সহযোগিতা করেই সংসার করতে হয়। একে অপরকে সহযোগিতা না করলে সংসারটা সুখময় হয় না। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে খুবই সহযোগিতা করি। সে আমার রান্নার বাড়ার কাজে সহযোগিতা করে এবং আমি তার সংসার পরিচালনার জন্য বাহিরে আমি জব করেও তাকে সহযোগিতা করি। আমি তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দেখুন মটরশুঁটি মশলাটা কষানো হয়ে গেলে মটরশুঁটি দিয়ে দিয়েছি। তারপরে আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ। দেখুন আমি সুন্দর করে এটা কষিয়ে নেব যেন টমেটোটা পুরোটা নরম হয়ে আসে। আমি একটু ঢেকে রেখেও কষিয়ে নেব যেন টমেটোটা দ্রুত নরম হয়ে আসে। দেখুন আমার প্রায় কষানো প্রায় হয়েই আসছে। এ পর্যায়ে দেখুন আমি আরেকটু তারপরে ঢেকে দিচ্ছি যে আরেকটু হয়ে যাক, আরেকটু ভালো করে হলে। এবার আমার হয়ে গিয়েছে কষানো। আমি এখন নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তাহলে দেখেন আমার টমেটোটা আমি আপনাদের পরীক্ষা করে দেখাই, সুন্দর নরম হয়ে আসছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রথমে, যেভাবে মাছগুলো দিব যেন মাছগুলো সুন্দর করে ভিতরে ঝোলের মধ্যে ডুবে থাকে এবং মাছটার সমস্ত টেস্টটা ঝোলের সাথে মিশে যায়। দেখুন ফুটে আসছে। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কেটে রাখা কাঁচামরিচ আমি পরে দিয়ে দিলাম। এতে আলাদা একটা সুন্দর ঘ্রাণ আসে। পরে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। দেখুন মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা অনেকক্ষণ ফুটে যখন নিরাশ হয়ে আসবে তখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো।
আমার গ্লাস কাপ মাছটা মানে অতটা কেনা পড়ে না, বাড়ি গিয়েছিলাম তাই কিনে এনেছিলাম। মাছটা খেতে বেশ, এর আগে আমি আলু দিয়ে রান্না করেছিলাম, মজা হয়েছিল। আজকে যেন মটরশুঁটি টমেটো দিয়ে রান্না করলাম, দেখে অনেক মজা হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।